মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার সীমান্তে সমুদ্রে বিশেষ সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে দেশটি বড় সামরিক নৌযানের পাশাপাশি সিআইএ কর্মকর্তাদের ব্যবহার করছে। গত 2 মাস ধরে মার্কিন সেনাবাহিনী ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বোমারু বিমান, মেরিন, ড্রোন এবং গুপ্তচর বিমানের একটি বিরাট বহর তৈরি করেছে। কয়েক দশকের মধ্যে এই এলাকায় যুক্তরাষ্ট্রের এটি সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। উত্তেজনা বাড়ায় ট্রাম্প সিআইএ কর্মকর্তাদেরও অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন। ভেনেজুয়েলার উপকূলে এখন বোমারু বিমান B-52 এর গর্জন শোনা যায়, যা মাদক পাচারকারীদের কম্পন ধরাচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, আমি মনে করি না আমরা শিগগির ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা কেবল সেই সব লোকদের হত্যা করব যারা আমাদের দেশে মাদক নিয়ে আসছে। আমরা তাদের হত্যা করব। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখন মাদক নিয়ে তারা স্থলপথ দিয়েও আসছে। আমাদের পরবর্তী পদক্ষেপ স্থলপথে হবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী ছোট জাহাজে হামলা করে ডজনখানেক পাচারকারীকে হত্যা করা হয়েছে। দেশটির ভাষায় তারা মাদক সন্ত্রাসী, তবে নিহতরা কারা বা তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি। অতি সম্প্রতি সমুদ্র সীমান্তে 10টি মার্কিন সামরিক জাহাজ দেখা গেছে। এর মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, উভচর আক্রমণকারী জাহাজ এবং সমুদ্রে জাহাজে জ্বালানি ভরার তেল ট্যাঙ্কার। গত আগস্টে মাদুরোকে গ্রেফতার করতে পারলে 50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেন ট্রাম্প, যা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে ধরা হচ্ছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প মাদুরোকে ভয়াবহ স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন। প্রথমবার ক্ষমতায় এসেও ট্রাম্প মাদুরোর শাসনের পতন ঘটানোর হুমকি দিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।